ভারতের বর্ষার আকাশে ঘন মেঘ। রাজধানী দিল্লির রাস্তায় এক ধরনের অদ্ভুত অস্থিরতা, কিন্তু সেই অস্থিরতার শুরু রাজপথে নয়, শুরু হয়েছিল একটি মন্তব্য থেকে। দেশের প্রধান বিচারপতির এক অবমাননাকর মন্তব্যে কিছু তরুণকে তেলাপোকা বলে কটাক্ষ করা হয়। সাধারণত এমন মন্তব্য কয়েকদিনের বিতর্কের পর হারিয়ে যায়, কিন্তু এবার ঘটনা অন্যদিকে মোড় নিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন শিক্ষার্থীর ছোট্ট প্রশ্ন, সব তেলাপোকা যদি এক হয়ে যায় তাহলে কি হবে? মুহূর্তেই লাখো তরুণের মনে আগুন ধরিয়ে দিল। ধীরে ধীরে সেই প্রশ্ন একটি প্রতীক হয়ে উঠল। অসংখ্য তরুণ নিজেদের পরিচয় হিসেবে তেলাপোকা নামটি গ্রহণ করলেন। কেউ পোস্টার বানালেন, কেউ মিম তৈরি করলেন, কেউ ভিডিও বানিয়ে প্রতিবাদ জানালেন। খুব অল্প সময়ের মধ্যেই অনলাইন ভিত্তিক এই ব্যঙ্গাত্মক আন্দোলন ককরোচ জনতা পার্টি নামে পরিচিত পেল। তাদের প্রথম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। অভিযোগ ছিল বছরের পর বছর ধরে প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির কারণে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে, অথচ দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অনেক শিক্ষার্থীর গল্প ছিল হৃদয় বিদারক। কেউ চাকরির আশায় বছরের পর বছর প্রস্তুতি নিয়েছেন, কেউ পরিবারের শেষ সম্বল বিক্রি করে কোচিং ও পরীক্ষার খরচ জুগিয়েছেন। এগুলো তাদের স্বপ্নকে বারবার ভেঙে দিয়েছে। সাম্প্রতিক পরীক্ষা নিয়ে বিতর্কের পর কয়েকজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও জনমনে গভীর ক্ষোভের জন্ম দেয়। সেই ক্ষোভই আন্দোলনের জ্বালানি হয়ে ওঠে। এই সময় আন্দোলনে যোগ দেন লাদাখের পরিচিত সমাজকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে শুরু হয় অনশন কর্মসূচি। বিভিন্ন ছাত্র সংগঠনও সেখানে অবস্থান নেয়। রাজধানীর বাইরে থেকেও একের পর এক শহরে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল শিক্ষা ব্যবস্থার সংস্কার, তবে ধীরে ধীরে এর পরিধি আরও বিস্তৃত হতে থাকে। 23 জুলাই সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ছিল আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি। প্রশাসন আগেভাগেই নানা ধরনের প্রস্তুতি নেয়। বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয়, যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। তবু দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার তরুণ দিল্লিতে পৌঁছে যান। কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ আবার অন্য উপায়ে রাজধানীতে আসেন। ভোরের আলো ফোটার আগেই যন্তর মন্তরের আশপাশে মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়। দিন বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। আন্দোলনকারীরা সংসদের দিকে এগোতে চাইলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। কোথাও লাঠিচার্জ, কোথাও টিয়ার গ্যাস, কোথাও আটক করার ঘটনা ঘটে। তবু অনেক বিক্ষোভকারী পিছু হটতে রাজি হননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই দিনের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়। এই আন্দোলনের একটি বড় বৈশিষ্ট্য ছিল এর বৈচিত্র্য। শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, বিভিন্ন ধর্ম ও সামাজিক পটভূমির মানুষ একসঙ্গে রাজপথে নেমেছিলেন। অনেক অংশগ্রহণকারীর দাবি, তারা কেবল একটি পরীক্ষা বা একজন মন্ত্রীর বিরুদ্ধে নয়, বরং দীর্ঘদিনের হতাশা, বেকারত্ব, দুর্নীতি এবং জবাবদিহির অভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছেন। তাদের ভাষায় এটি ছিল ভবিষ্যৎ পুনরুদ্ধারের লড়াই। লেখক অরুন্ধতী রায় এই আন্দোলনকে কেবল একটি ছাত্র বিক্ষোভ হিসেবে দেখেননি। তার মতে এটি এমন এক সময়ের প্রতিচ্ছবি যখন তরুণ সমাজ নিজেদের কণ্ঠস্বর নতুনভাবে খুঁজে পেয়েছে। তিনি লিখেছেন, শুরুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থাকলেও পরে আন্দোলনটি গোটা শাসন ব্যবস্থার জবাবদিহি ও গণতান্ত্রিক অধিকার নিয়ে বৃহত্তর আলোচনায় রূপ নেয়। একই সঙ্গে তিনি সরকারের কঠোর অবস্থান এবং বিরোধী মত দমনের সমালোচনাও করেছেন। অরুন্ধতী রায় আরও উল্লেখ করেন, ভারতের বিভিন্ন প্রান্তে পরিবেশ, আদিবাসী অধিকার, কর্মসংস্থান এবং নাগরিক অধিকার নিয়ে ইতিমধ্যেই একাধিক আলোচনা চলছিল। তার মতে ককরোচ আন্দোলন সেই বিচ্ছিন্ন ক্ষোভগুলোর প্রতীকী মিলনস্থলে পরিণত হয়েছে। যদিও তিনি এটাও স্বীকার করেন যে এমন আন্দোলনের ভবিষ্যৎ অনিশ্চিত এবং রাজনৈতিক সংগঠন ও দীর্ঘমেয়াদী কৌশল ছাড়া জনতার আবেগ ধরে রাখা কঠিন। তবে এই আন্দোলনকে নিয়ে সবার মূল্যায়ন এক নয়। কেউ এটিকে গণতান্ত্রিক প্রতিবাদের নতুন অধ্যায় হিসেবে দেখছেন, আবার কেউ লেখাটিকে অতিরঞ্জিত বা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বলেও সমালোচনা করছেন। আন্দোলনকে ঘিরে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন দাবি ও ব্যাখ্যা সামনে এসেছে। ফলে ঘটনাগুলোর পূর্ণাঙ্গ চিত্র বুঝতে একাধিক নির্ভরযোগ্য উৎস এবং স্বাধীন প্রতিবেদনের দিকেও নজর দেওয়া জরুরি। শেষ পর্যন্ত একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, তেলাপোকা বলে করা একটি অবমাননাকর মন্তব্য, যা হয়তো সামান্য কটাক্ষ হিসেবে উচ্চারিত হয়েছিল, সেটি হাজারো তরুণের কাছে প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে। আন্দোলনের ভবিষ্যৎ কী হবে তা সময়ই বলে দেবে।
তবে এই ঘটনায় ভারতের তরুণ সমাজ তাদের ক্ষোভ, হতাশা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা যে নতুন ভাষায় প্রকাশ করেছে তা ইতিমধ্যেই দেশের রাজনৈতিক ও সামাজিক আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে।